তো আমি এখন ওরাকল ভার্চুয়াল বক্স মেশিনটি ইনস্টল করে দেখাবো। তো এটি আমি ইনস্টল করার জন্য আমি প্রথমে নামে নিয়েছি মাইক্রোটিক ওয়েবসাইট থেকে মাইক্রোটিক, তারপরে যাই ডাউনলোড করেছি উইনবক্স, ডাউনলোড করেছি ভার্চুয়াল বক্স। তো আমি এখন ভার্চুয়াল বক্স থেকে শুরু করলাম। এখানে আমি ইউএস দিয়ে দেব, নেক্সট দিয়ে দেব। এখানে সি প্রোগ্রাম ফাইলস ওরাকল, নেক্সট নেটওয়ার্ক ইন্টারফেস, ইয়েস ইয়েস, ইনস্টল। এখন আমার ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স মেশিনটি ইনস্টল হতেছে, কিছুক্ষণ সময় নেবে, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট। তো আমারটি কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ দিয়ে দিলাম। এই যে আমার মিক্রোটিক ওরাকল ভার্চুয়াল মেশিনটি তৈরি হয়ে গেছে। তো এটি আমি আবার নতুনভাবে আর একটি ভার্চুয়াল বক্স তৈরি করে দেখাবো। আমার ওরাকল ভিএম ভার্চুয়াল বক্সটি ইনস্টল হয়ে গেছে। আমি এখানে নেম দেব এটি জাস্ট মিক্রোটিক, আর এখানে আইএসও ইমেজ নোটসের এখানে আমি দিয়ে দেবো আদার্স থেকে আমার মিক্রোটিক ফাইলটি এটি আছে সম্ভবত, দিয়ে দিলাম। নেক্সট, আর এটা দিয়ে দেবো 256। আমি একটি মাত্র কোড নেব এখানে। নেক্সট, হার্ড ডিস্ক রাখবো 2 জিবি। নেক্সট, আমি এখানে সব কিছু শো করতেছে। ডিস্ক সাইজ হবে 2 জিবি, প্রসেসর হবে একটি, বেস মেমোরি হবে 256, আর এখানে মেশিন ফোল্ডার আছে ইউজার সাদির ভার্চুয়াল বক্স মাইক্রোটিক। এখানে তৈরি হয়ে গেল আমার একটি ভার্চুয়াল বক্স মেশিন। এখন সেটিং দেখতে পারি, এখানে আমি জেনারেল সিস্টেম লবি টেক্সটি করা আছে আমার এখানে। ডিসপ্লে স্টোরেজ রেডি আছে এই অবস্থায়। আমি এটা নিউ একটা শুরু করলাম। এটা তো অলরেডি তৈরি করলাম, নিউ আইএসও ফাইল। এখন স্টার্ট দিব। এটা একটু সময় নেবে। হয়ে গেল। এখন আমার ভার্চুয়াল মেশিনে কি থাকবে তা এখানে এটি দেখাতেছে। টিপিসি, ডিএসসিপি, MPLS, LoRa, IPv6, hotspot routing, and move around menu using P and or around keys. Select space all as select all. Type enter a type A minimum with type M. Press I install. You cancel or quit. আমি এখানে এ দিয়ে দেব। আর এখানে যে রাইট কন্ট্রোল, এখানে মেশিনে কাজ করার জন্য হচ্ছে শুধুমাত্র কন্ট্রোল চাপ দিতে হবে।
বলছে ক্যাপচার, ওকে ক্যাপচার। আমি এখন এ দিয়ে দিলাম, অল হয়ে গেল। আর মেন প্যাকেজ বেসিক সার্ভিস আই চাপ দিলাম, ইনস্টল শুরু হয়ে গেল। ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড ভার্সন? না, আমি আগের ভার্সন রাখতে চাই না। অল ডাটা অন দ্য ডিস্ক উইল বি আর্সড, আমি ইয়েস দিয়ে দিলাম, যেহেতু আমি আগের কোনো কিছু এখানে রাখতে চাই না। সফটওয়্যার ইনস্টল, প্রেস এন্টার দ্য রিপোর্ট, এন্টার দিলাম, এটা আমার রিপোর্ট নিয়ে নিল, এটা আবার রেডি হইতেছে। তো আমি আবার কন্ট্রোল চাপ দিলাম, আমার এখানে আমার মাউস পয়েন্টে মেশিন থেকে বাইরে গেল। তো এখানে আমার মাইক্রোটিক রাউটার সফটওয়্যারটি ইনস্টল দিল, এটি হয়নি। এর কারণ হচ্ছে এখানে প্রসেসিংয়ে আমাকে একটু চেঞ্জ করতে হবে, যা হচ্ছে সিস্টেম জেনারেল সিস্টেম ডিসপ্লে। আমার এখানে আচ্ছা, সিস্টেম চেঞ্জ করার জন্য আমাকে আগে পিসিটি অফ করতে হবে। অফ করলাম, পাওয়ার অফ। তারপর আমি এবার সিস্টেমে গেলাম। সিস্টেমে আমি এখানে যখনই আমার মাইক্রোটিক সফটওয়্যারটি ইনস্টল দেবো, তখনই আমি এখানে সিলেক্ট করা আছে ফ্লপি ডিস্ক। এটি যদি ফ্লপি ডিস্ক যদি না পাই, তাহলে অপটিক্যাল ডিস্ক হবে। তো যেহেতু আমার এখানে ফ্লপি ডিস্ক নেই, তার কারণে এটি আমার ইনস্টল হইতেছে না। তো আমার এখানে যেহেতু হার্ড ডিস্ক আছে, আমি হার্ড ডিস্কটি সিলেক্ট করে দিলাম আর এটিকে সবার উপরে নিয়ে দিলাম। তাহলে আমার মেশিন বাই ডিফল্ট অটোমেটিক হার্ড ডিস্কে ইনস্টল হবে। তো আমি বাকিগুলো সব ঠিকই থাকবে, আমি ওকে দিয়ে দিলাম। এখন আবার মেশিনে স্টার্ট দেবো। Loading system with initiated রাউটার লগইন হচ্ছে আমার অ্যাডমিন বাই ডিফল্ট। পাসওয়ার্ড আমি দেব না। ডু ইউ ওয়ান্ট টু সফটওয়্যার লাইসেন্স, আমি এখানে নো দিয়ে দেব। এখন আমার এটা ইনস্টল হয়ে গেল। এই যে আমার নতুন মাইক্রোটিক, যেটি আমি নিয়েছি হার্ড ডিস্ক 2 GB, র্যাম নিয়েছি 256 MB। আমার এই নতুন হার্ড ডিস্কটি চালু হয়ে গেল। এটা এভাবেই থাক। আমি এখান থেকে উইনবক্সটি ওপেন করব। আমি আবার উইনবক্সটি ওপেন করে নেব। এখানে ম্যানেজার, আমি এখানে জাস্ট নেইবার দেব। এটা নেইবার্স। একটা রিফ্রেশ দিলাম, আবার রিফ্রেশ দিলাম, আসে না কেন। কানেক্ট দিয়ে দিলাম, পাসওয়ার্ড আছে এখানে 1 2 3 4 5। could not connect, region connect time out, hold it 1 second, connecting, open a new window, keep password। আমি পাসওয়ার্ডই রাখবো না, এই যে আমার এটি আসছে। এবার keep password, এখন আমি আমার ভার্চুয়াল মেশিনে পাসওয়ার্ড রেডি করব।
এই জন্য যেতে হবে নেটওয়ার্কে, আর এখানে দেখিয়ে দিতে হবে ব্রিজ অ্যাডাপ্টার্স, এখানে অ্যাডভান্স থাকুক ডিনেট এনাবেল। তো আমার এখানে সিস্টেমটি কাজ করতেছে না, কারণ এটি হচ্ছে আমার মাইক্রোটিকের ভার্চুয়াল বক্সটি অন ছিল, তো আমি এখন মাইক্রোটিকের ভার্চুয়াল বক্সটি অফ করেছি। এখন এটি আমার চালু হয়েছে। এখানে মাদারবোর্ড আমার শো করতেছে, প্রসেসর শো করতে শো করতেছে। তো আমি এখানে যেটি চেঞ্জ করবো সেটি হচ্ছে নেটওয়ার্ক থেকে। এখানে অ্যাডাপ্টার আমার 1 ব্রিজ দেওয়া আছে 802, এটা অ্যাডাপ্টার 2 দিব এনাবল, এটা দেব ইন্টারনাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার 3 এনাবল, এটা দেব ইন্টারনাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার 4, এটি দেব এনাবল ইন্টারনাল নেটওয়ার্ক। বাকিগুলো সবগুলো ঠিকঠাকই থাকবে। ওকে দিয়ে দিলাম। আমি স্টার্ট করে দেবো আবার। রাউটার লগইন বাই ডিফল্ট অ্যাডমিন, পাসওয়ার্ড আমি দিব না, এখানে কন্টিনিউটা লেখা যায়। এটা মিনিমাইজ থাক। ও আমি এখান থেকে 10 ওপেন করব। ওপেন করলে আমার ওখানে ম্যাক অ্যাড্রেস দেখা যাবে, অ্যাডমিন।
পাসওয়ার্ড ছাড়া আমি কানেক্ট দেবো। আমার কানেক্ট হয়েছে। ওকে, এখন এখানে আমার চাইলে আমি এটি দেওয়া আছে উইন্ডোজ 866। আমি চাইলে এখান থেকে ইউজারে গিয়ে নাম চেঞ্জ করতে পারি। সিস্টেম, এই যে এখানে সিস্টেম থেকে ইউজার, এখানে চাইলে আমি পাসওয়ার্ড ইউজ করতে পারি। 1 2 3 ইউজ করলাম, 4 5 1 2 3 4 5 অ্যাপ্লাই। ওকে, এখন আমার রাউটারে পাসওয়ার্ড থাকবে সবসময়। আবার আমি চাইলে এখানে ইউজার গ্রুপ ইউজার, যাই হোক এখানে আমি পাসওয়ার্ড দিতে পারি। আমার সিস্টেম থেকে চাইলে আমি এখানে আইডেন্টিটি, রাউটার ওয়েস থেকে আমি এসএমডি আইডির সাথে আমার নামও দিয়ে দিতে পারি। অ্যাপ্লাই। ওকে, এটির নাম চলে যাচ্ছে সাদিক রাউটার, আর আমি আমার পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। তো রেডি হয়ে গেল আমার ভার্চুয়াল মেশিন বক্স এবং উইনবক্স। এখন আমি আমার ম্যাক অ্যাড্রেসটা এখান থেকে চাইলে দেখে নিতে পারি। আমার ম্যাক অ্যাড্রেস হচ্ছে ADDE। তো এখন আমি ম্যাক অ্যাড্রেসটি কানেক্ট করে দেবো ইনবক্সে। ADDE এই যে আমার ম্যাক অ্যাড্রেস হচ্ছে ADDE, এটা হচ্ছে IP ভার্সন 4, আর 000 এটা হচ্ছে IP ভার্সন 6। আর ওটা আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম 1 2 3 4 5। কানেক্ট, তো চলে আসলো আমার অ্যাডমিন উইনবক্স রাউটার। এভাবে চাইলে আমি আমার একটি ভার্চুয়াল বক্স মেশিন ওপেন করতে পারি এবং ওপেন করে বিভিন্ন কাজ করতে পারি।